গণতন্ত্র হবে প্রধান বিষয়। কারণ গণতন্ত্র মানা হয় নাই বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ যারা হয়েছিলেন তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো তাহলে মুক্তিযুদ্ধই হয়তো হতো, কিন্তু তারা মানে নাই গণতন্ত্র বলে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, যে বৈষম্য থেকে মুক্তির জন্য লড়াই করেছিলাম, যে শান্তি এবং সমৃদ্ধির জন্য লড়াই করেছিলাম, তার কোনোটাই স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার জনগণকে দিতে পারে না। মানুষের অভাব অনটন বেড়েছিল, মানুষের জীবন এবং জীবিকার অধিকার খর্ব হয়েছিল আর অনিশ্চিত হয়েছিল। তাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে সমস্যার সমাধান না করে 1974 সালে দুর্ভিক্ষের পর তৎকালীন সরকার জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থা জারির অর্থ হল মৌলিক অধিকারগুলি স্থগিত করে দেওয়া। সভা সমাবেশ মিছিল করা যাবে না, সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি এর বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট করা যাবে না। কিন্তু তারপরেও আন্দোলন হয়েছে এবং 1975 জানুয়ারিতে জাতীয় সংসদে একটা অভিনব পন্থায় সংবিধানের আমূল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় স্বৈরশাসন বাকশাল কায়েম করা হয়েছিল।